আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে তোমার আঘাত এনেছে সাত সাগরের সেনা, জাগলে না, এখনো তুমি জাগলে না। 2023 সালের অক্টোবর থেকে পর্যন্ত প্রায় 49,000 ফিলিস্তিনিকে শহীদ করা হয়েছে। আমাদের ইফতারের দস্তরখান এখন কত আইটেম থাকবে আমরা সেই ব্যস্ততায় আছি। আরবের শাসকদের বড় বড় দস্তরখানে খাসির ভুনা, দুম্বার ভুনা এখনো পাওয়া যায়, পেপসি, কোকা-কোলা পাওয়া যায়। ফিলিস্তিনিদের রক্ত তাদেরকে জাগাইতে পারে নাই। আমি পরিষ্কার করে বলতে চাই, যারা ব্যবসায়ী ভাই আছেন, এত রক্তপাতের পরও যাদের দোকানে পেপসি, কোকা-কোলা পাওয়া যায়, আপনারা ইসরায়েলের দুশমন, আপনারা ফিলিস্তিনের দুশমন। আপনারা প্রত্যেকটি পেপসি, কোকা-কোলার বোতলে ফিলিস্তিনের রক্তের গন্ধ আছে। আমি তো বলি, এখন যারা পেপসি, কোকা-কোলা ছাড়তে পারেন নাই, একটা বোমা আপনার দোকানে এসে পড়া দরকার। ইসরায়েলের বোমার আঘাতে আপনার কলিজার টুকরা সন্তান যদি মারা যেত, আপনি বুঝতেন সন্তান হারানোর ব্যথা কত বেশি। রমাদানুল কারীমের দীপ্ত ঘণ্টা শপথ করতে হবে, কাফের বেঈমানদের কোনো পণ্য আমরা গ্রহণ করব না। মৃত্যু পর্যন্ত পেপসি, কোকা-কোলা হাতে দিব না। যদি জিহাদ করতে হয়, রক্ত দিতে হয়, ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। এখানে কোনো অশ্লীলতা হবে না, এখানে কোনো নির্লজ্জতা হবে না। এখানে আমরা এই মিরপুরের পবিত্র ভূমি, সেখানে যেখানে বাগদাদ থেকে ইসলাম প্রচারের জন্য হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এই মিরপুরের বুকে ইসলাম প্রচার করতে এসেছেন। আমরা সেই শাহ আলী বাগদাদীর ভূমিকে মদের মাধ্যমে অপবিত্র করতে চাই না। আমরা আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এসেছেন বাংলাদেশে শিরক দূর করার জন্য, গান বাজনা বন্ধ করার জন্য, ঢোল তবলা বন্ধ করার জন্য। আমরা আজকে প্রতিবাদ সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, শাহ আলী বাজারের আশপাশে গাঁজা, জুয়ার আড্ডা, গান বাজনার আড্ডা যদি বন্ধ করে না হয়, তাহলে মিরপুরের মুসলমান বাধ্য হবে তাদেরকে যে কোনো ভাবে প্রতিহত করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله مع المحسنين. وقال النبي صلى الله عليه وسلم المؤمنون كجسد واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي صلى الله عليه وسلم. তৌহিদি জনতা, আপনারা জানেন আজকে আমরা কেন এখানে একত্রিত হয়েছি। রমজান মাস রোজা রেখে জুমার নামাজ আদায় করে রাজপথে নামতে আমরা আজকে বাধ্য হয়েছি। আজকে আমরা স্বাধীনভাবে রোজা রাখতেছি, আরামে আমরা এসির মধ্যে তারাবি পড়তেছি, সুন্দর বিভিন্ন আইটেম দ্বারা আমরা আজকে ইফতারি করছি। কিন্তু দুঃখের বিষয়, গাজায় আমাদের মুসলিম ভাই আজকে তারা সাহারি খাওয়ার মতো কিছু পাচ্ছে না, তারা আজকে ইফতারি করার মতো কিছু পাচ্ছে না, তারা আজকে চিকিৎসার মতো কিছু পাচ্ছে না। তাদের চিকিৎসার ব্যবস্থা নাই, তাদের আজকে সাহারির ব্যবস্থা নাই, তাদের ইফতারির ব্যবস্থা নাই, তাদের থাকার ব্যবস্থা নাই, তাদের খাওয়ার ব্যবস্থা নাই। হাজার হাজার শিশুরা রক্তে নদী মরছে জমিনের মধ্যে, নারী শিশু অসহায় অবলারা আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। একটাই মাত্র অপরাধ, তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে,
তারা রাসূলকে রাসূল বলে স্বীকার করে, তারা কোরআনকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করে, তাদের ঈমানের কারণে আজকে তারা পৃথিবীর মধ্যে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত অবস্থায় থাকছে। আর আমরা আজকে এখানে বসে বসে আরামই সবকিছু করতেছি, আমাদের তো কিছু করার নেই। আমরা আজকে রাজপথে নেমেছি তাদের পাশে দাঁড়াবার জন্য, দোয়া করার জন্য এবং প্রতিবাদ করার জন্য। আমাদের দ্বারা যতটুকু শক্তি আছে, সামর্থ্য আছে, ওই প্রতিবাদটুকু আমাদের করতে হবে। মুখ দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা আছে, আমাদের ঘাম জড়ানোর ক্ষমতা আছে, কথা বলার ক্ষমতা আছে, প্রতিবাদ করার ক্ষমতা আছে। এমনকি সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে বড় প্রতিবাদ হলো আমরা ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করবো না। আমরা ঈদে বাটার কোনো জুতা কিনবো না, আমরা ইউনিলিভারের কোনো পণ্য কিনবো না, আমরা নেসলে কোম্পানির কোনো জিনিস কিনবো না, কোনো সাবান, কোনো প্রসাধনী, কোনো কসমেটিক্স আমরা কিনবো না। আমরা সম্পূর্ণভাবে জিহাদের অংশ হিসাবে, ঈমানের অংশ হিসাবে ইসরায়েলি পণ্যকে আমরা বর্জন করবো, খ্রিস্টানদের পণ্যকে বর্জন করবো। এই আমাদের পার্শ্ববর্তী দেশ, এই নরবিচাস ইন্ডিয়া বারবার আমাদের হিন্দুরা বারবার মুসলমানদেরকে নির্যাতিত করছে, তারা মানুষকে হত্যা করছে, শহীদ করে দিচ্ছে, নির্মম ভাবে নির্বিচারে তারা হত্যা করছে। আমি উদাত্ত আহ্বান করবো, আপনারা ইন্ডিয়ার প্রেম ছেড়ে দেন, ইন্ডিয়ার ভালোবাসা ছেড়ে দেন। ইন্ডিয়ার পণ্য আপনারা কিনবেন না, ঈদের মধ্যে ইসরায়েলি পণ্য কিনবেন না, বিধর্মীদের পণ্য কিনবেন না। প্রয়োজন বোধে না কিনে থাকেন, অথবা প্রয়োজন বোধে তুলনামূলক নিষ্ঠাবান, তুলনামূলক খারাপটা কিনেন, তারপরেও বিদেশি পণ্য কিনে বিদেশিদেরকে সাহায্য করবেন না। ওরা আমাদের পয়সা দিয়ে আমাদের কাছে বিক্রি করে, আমাদের থেকে পয়সা উপার্জন করে নিয়ে আমাদের শিশু সন্তানদের উপর, আমাদের মা বোনদের উপর নির্যাতন করছে, বন্ধন করছে। এটা আমাদের ঈমানের দাবি, এটা আমাদের আত্মমর্যাদার দাবি। আমাদের ঈমান এবং আমাদের আত্মমর্যাদার দাবি হলো আমরা আজকে তাদেরকে বয়কট করব। 2 নম্বর কথা হলো, আপনারা আগে শুনেছেন আমরা মদের বারের জন্য কাজ করেছি। মদের বারের অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে হিমায়ত হয়েছি। আজকে সারা বিশ্বের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ইফতাররত অবস্থায়, সাহারিরত অবস্থায় ফিলিস্তিনের নিরপরাধ মুসলমান নারী এবং শিশুদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে। আমরা আজকে তথ্যহীন ভাবে সাহারি থানা ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল থেকে আমরা ঘোষণা করতে চাই, পরবর্তীতে যে কোনো পদক্ষেপ না হবে আমরা সকলে উপস্থিত থাকবো তো ইনশাল্লাহ। গ্রাম যে ঘোষণা দিয়েছেন, ইসরায়েলি পণ্য এবং ভারতীয় পণ্য, সমস্ত পণ্য সম্পূর্ণরূপে বয়কট করবে তো ইনশাল্লাহ। তৌফিক দান করেন, হিন্দুদের পণ্য বর্জন করার তৌফিক দান করেন।